আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একই ভিডিওতে দুই রকম নতুন পদ্ধতিতে ঝটপট তৈরি দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি। তো সবার প্রথমে আমি আপনাদের ডিম আর আলু দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ডিম আর আলুর এই নাস্তাটা খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথেই দুটো মাঝারি সাইজের আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলু আর এই সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। তো প্রথমেই সেদ্ধ ডিমটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর ডিম দুটোকে অবশ্যই এখানে গ্রেট করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। তো এবার ডিম দুটো খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবারে সেদ্ধ আলুগুলোকেও একসঙ্গে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু খুবই ভালো হয়। এর মধ্যে একটুও দলাভাব থাকে না। তো সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। তো প্রথমে সেদ্ধ আলু আর সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তো এই আলু ডিমটাকে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর অল্প করে চাট মশলা দিয়ে দিচ্ছি। এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি অল্প করে একটু চিকেন মশলা, আর তার সাথে অল্প করে আদা রসুন পেস্ট দিয়েছি। যদি হাতের কাছে চিকেন মশলা না থাকে তাহলে বাদ দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, আর পেঁয়াজটা কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে। তো 2 মিনিট এইভাবে মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে গ্রেট করে রাখা আলু আর ডিমটা দিয়ে দেব। তো পুরো আলু আর ডিমটা দেওয়ার পর এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে, যেন আলু ডিমের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তো এবার কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আলু ডিমের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে হাতটা ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে এই আলু ডিমের মিশ্রণটা হাতের মধ্যে একটু করে নিয়ে খুব ভালো করে এটাকে গোল করে নিচ্ছি। তারপর এটাকে একটু চ্যাপ্টা করে চপের শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু অনেকটা কাবাবের মতোই শেপ দিয়ে নিয়েছি। তো একটা কিন্তু ডিম আলুর কাবাব আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আরও কাবাবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আরও একটা কথা আমি আপনাদের বলে রাখছি। তো যেহেতু আমি এই ডিম আলুর মধ্যে কোনো রকম বেসন কিংবা চালের গুঁড়ো দিলাম না, তাই কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই নরম হবে। আপনারা চাইলে ডিম আলুর মিশ্রণের মধ্যে 2 চামচ মতো বেসন কিংবা কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে। তো আমি এখানে কোনোটাই দিলাম না, কিন্তু নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হবে একটু নরম হলেও। তো ঠিক একইভাবে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নেব। আর দেখুন তৈরি করা কতটা সহজ। তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তায় কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবারে অন্য একটা বাটির মধ্যে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। তবে আপনারা এখানে দুটো ডিম ভেঙে নেবেন, কারণ একটা ডিমে কিন্তু আমার নাস্তাগুলো হয়নি, পরে আমি আরও একটা ডিম ভেঙে নিয়েছি। তো এবারে ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমার এই কয়েকটা নাস্তার জন্য কিন্তু দুটো ডিম লেগেছে। তো আপনারা বেশি করে বানাতে চাইলে ডিমের পরিমাণটাও এখানে বাড়িয়ে নেবেন। যেহেতু আমি ডিমের সঙ্গে কোট করে এই নাস্তাগুলোকে ভেজে নেব, তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা নাস্তা তুলে নিয়েছি। তারপর এই ডিমের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব। তো এই নাস্তাগুলোকে ডিমের সঙ্গে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। তারপর এগুলোকে তুলে নিয়ে তেলে দিয়ে দিতে হবে।
তো এগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তো আমি বলব এই নাস্তাগুলো ডুবো তেলে না ভেজে এরকম অল্প তেলে ভেজে নিতে, তাহলে কিন্তু খুব ভালোভাবে নাস্তাগুলো ভাজা হবে। তো একটা একটা করে সব নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডিমের সঙ্গে এই নাস্তাগুলোকে খুব ভালোভাবে কোট করে নেবেন। যদি অল্প ডিম হয় তবে কিন্তু এইটা ভেজে নেওয়ার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই ডিমটা কিন্তু এই নাস্তার মধ্যে একটু ভালোভাবে ডুবিয়ে নেবেন, তাহলে এটা আর ভেঙে যাবে না। তো বন্ধুরা, যেহেতু আমি এই আলু ডিমের মিশ্রণের মধ্যে কোনো রকম বেসন, চালের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, তাই কিন্তু এই নাস্তাগুলো আমি ডিম দিয়ে ভেজে নিচ্ছি। আর ডিম দিয়ে ভেজে নিলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই নাস্তাগুলো ভাজার সময়ও কিন্তু ভেঙে যাবে না। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো একদিকটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এবার এগুলোকে উল্টে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই আলু ডিমের নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন, নাস্তাগুলো কিন্তু দুই দিকই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর অবশ্যই নাস্তাগুলো গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েই ভেজে নেবেন, তাহলে কিন্তু ডিমগুলো পুড়ে যাবে না। তো এবার আমি নাস্তাগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, একবার হলেও এইরকমভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সবগুলো নাস্তার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এই নাস্তাগুলো কিন্তু মুচমুচে তৈরি হয় না, অনেকটাই নরম তৈরি হয়। তো আপনারা চাইলে এগুলোকে বানিয়ে প্লেন পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো এবার আমি টমেটো সসের সঙ্গে এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আর এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ভেতরটা। তো একরকম পদ্ধতিতে তো নাস্তা বানানো হয়ে গেল। এবার আমি আপনাদের একটা কাঁচা আলু আর আটা দিয়ে ঝটপট দুর্দান্ত স্বাদের একটি নাস্তা বানিয়ে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা কাঁচা আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আলুটাকে একটা গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা আলুর মধ্যে আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজি দিলে নাস্তাগুলো খেতে আরও অনেকটাই ভালো লাগবে। তো এবার আমি যে বাটি মেপে আমি আটাটা নিয়েছিলাম, সেই বাটি মেপে 1 বাটি পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে বারে বারে দিয়ে আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু এই আটার মধ্যে দলা পেকে যেতে পারে। তাই বারে বারে পানিটা দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন, আটাটা কিন্তু অনেকটাই ভালোভাবে মাখা হয়ে গেছে। তো আরও একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, এখন ঘন করেই রাখবো। তো এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে আমাদের রেডি হয়ে গেছে। আর দেখুন, একটুও কিন্তু দলাভাব নেই। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, তারপরে অল্প করে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর সামান্য পরিমাণ দিয়ে দেব আজওয়াইন, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এখানে চাইলে আপনারা একটু টক আচারও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে খেতে অনেকটাই ভালো লাগবে। তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও একটু পানি অ্যাড করব।
তো এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি। পানি দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব। তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আপনারা যদি এই ব্যাটারের মধ্যে আরও কিছু সবজি দিতে চান তাহলে আলুর সঙ্গে গ্রেট করে দিয়ে দেবেন, তাও কিন্তু হবে। তো আজকে আমি কোনো রকম সবজি দিচ্ছি না, শুধুমাত্র আলু দিয়ে নাস্তাগুলো আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো এবার আমাদের কি করতে হবে, এখানে একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়েছি। আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা তিল। এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি লো আঁচে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে আটার ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। এটা কিন্তু প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু জমতে শুরু করবে, তাই এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আটার ডোটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। বারবার অনবরত নাড়াচাড়া করলেই দেখবেন সাথে সাথে এটা শক্ত হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা হয়ে যায়। তো অনবরত আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি আর ডোটা যখন খুব ভালোভাবে একটু শক্ত হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে আর প্যান থেকেও কিন্তু উঠে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এখানে একটা ছোট প্লেটের মধ্যে আমি অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি আটার ডোটা খুব ভালো করে সেট করে নেব। তেল না মাখিয়ে রাখলে আবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উঠতে চাইবে না। তো খুব ভালো করে তেল মাখা হয়ে গেছে। এবার আমি এই ডোটা এখানে রেখে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে এই প্লেটের চারিদিকে ছড়িয়ে দেব। তো ডোটা যেহেতু অনেকটাই আঠালো তাই আমি চামচের মধ্যেও একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু আর চামচের মধ্যে লেগে আসবে না, খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে যাবে। তো খুব ভালো করে এই চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি আর দেখুন খুব সুন্দর কিন্তু চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্তও হয়ে যাবে। তখন কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। এবার এই ডোটা দেখুন আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো আমি এই ছুরিটার মধ্যেও কিন্তু খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, যেন কাটার সময় এই আটাটা ছুরির মধ্যে না লেগে যায়। তবে একটু করে লেগে গেলে এটাকে হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও কেটে নিতে হবে। আমি এই নাস্তাগুলো আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো কেটে নিতে পারেন। যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। তো আমি এখানে চৌকো শেপে কেটে নিচ্ছি। তো সবগুলো নাস্তা কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ছুরি দিয়ে তুলে নিচ্ছি। এবারে নাস্তাগুলো ভেজে নেব, সেই জন্য হাত দিয়ে একটা একটা করে পিস তুলে নেব। তারপর এটাকে হালকা করে একটু সাইজ করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে সাইজ করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে একটা একটা করে প্রথমে তুলে এক সাইডে রেখে দেব, তারপর একসঙ্গে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। তো কয়েকটা আমি তুলে নিচ্ছি আর দেখুন তুলে নিয়ে হাত দিয়ে একটু ভালো করে এটাকে সাইজ করে নিতে হবে, তাহলে এটা দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এবার নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায়। তো আমি এখানে প্যানের মধ্যে দেখুন খুব বেশি তেল দিইনি, এইটুকু তেলের মধ্যেই কিন্তু আমাদের সবগুলো নাস্তা ভাজা হয়ে যাবে। তো এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা হতে হবে একেবারে হালকা গরম। হালকা গরম তেলের মধ্যেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত গরম তেলে কিন্তু আবার নাস্তাগুলো ভাজতে যাবেন না, তা না হলে কিন্তু এগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে এগুলোর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও কিন্তু তখন অনেকটাই টেস্টি হবে। তো এবার নাস্তাগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর এই সহজ রেসিপিগুলো যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে একটি ফলো দিয়ে দেবেন। তো কিছুক্ষণ নাস্তাগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নেব। তো একটা আমি নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে।
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।